পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা এখন তপস্যাকালের মধ্যে আছি। আমরা আগেকার জীবনযাপনকে ত্যাগ করতে হবে। এই তপস্যাকালে আমরা এই তপস্যাকাল মতোই জীবনযাপন করব। অনেক বছর ধরে আমরা করে আসেছি। এই বছরও আমরা ভালো করে করার জন্য এবং প্রভুর কাছে ফিরে আসার জন্য চেষ্টা করব। কারণ আমরা নিজের পথে চলছিলাম, নিজের ইচ্ছা মতো খুশি মতো চলছিলাম। আবার মন পরিবর্তন করি, আবার পাপের দিকে চলে যাই। আরও এক বছর পূর্ণ হয়ে তপস্যাকাল আসে, মন পরিবর্তন করি, আবার চলে যাই। এবছর সারা বছর আমরা মন পরিবর্তন করেছিলাম, ভালো জীবনযাপন করছিলাম, আবার মাঝখানে হারিয়ে গিয়েছি। যিশু আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, তোমরা মন পরিবর্তন করে আমার কাছে ফিরে আসো। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা পবিত্র বাইবেলে দেখি অনেকজন মন পরিবর্তন করেছে, প্রভুর কাছে ফিরে এসেছে, মুক্তি পেয়েছেন। তাই আমরাও আমাদের জীবনে এই তপস্যাকালে একটা সুযোগ সুবিধা ঈশ্বর করে দিয়েছেন আমাদের জন্য। খ্রিস্ট যিশু নিজেই প্রায়শ্চিত্ত করে ক্রুশে বলি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তার জন্য আমরা নিজেকেও অনুতপ্ত হয়ে আমাদের পাপের জন্য একটু চিন্তা করে প্রভুর কাছে ফিরে আসতে হবে। জয়েলের গ্রন্থ 2:13 ঈশ্বরের বাণী বলছেন, তোমাদের পোশাক নয়, হৃদয় ছিঁড়ে ফেলো, তোমাদের পরমেশ্বর প্রভুর কাছে ফিরে এসো। তিনি যে দয়াবান, স্নেহশীল, ক্রোধে ধীর, কৃপায় ধনবান, অমঙ্গল সাধন করে তিনি দুঃখ পান। আমাদের পাপের জন্য তিনি অমঙ্গল সাধন করেন। ক্রুশে তাকে কত বিদীর্ণ করা হলো, বিদ্ধ করা হলো। আমাদের পাপের জন্য এত সহ্য দুঃখ যন্ত্রণা ভোগ করতে হলো। আমরা এখন কি করব? নিজের পাপের জন্য অনুতপ্ত হব এবং ত্যাগ করতে চেষ্টা করব। আমরা যে পথে চলছি সে পথে থেকে আমরা ফিরে আসতে চেষ্টা করব। প্রভু যিশু আমাদের জন্য অপেক্ষায় আছেন। কখন আমরা ফিরব, কখন আমরা পাপ ত্যাগ করব, তার জন্য উনি অপেক্ষা করেন। আসুন আমরা নিজেদের পাপ থেকে একটু দূরে সরে যাই। চিন্তা করি আমরা কিভাবে জীবনযাপন করছি। আমাদের কাপড় ছিঁড়ে নয়, কিন্তু হৃদয় ছিঁড়তে হবে। আমাদের পাপকে ঘৃণা করতে হবে। আমরা জানি আমরা পাপ করেছি, ভালো মন্দ সব কিছু জানি। ভালোকে ত্যাগ করে মন্দ দিকে আমরা চলে এসেছি। এখন আমাদেরকে ফিরতে হবে ভালো দিকে। ঈশ্বর আমাদেরকে চান যেন আমরা এক আদর্শ ভালো ব্যক্তি খ্রিস্ট যিশুকে অনুসরণ করে জীবনযাপন করি। আমরা ইতিমধ্যে হারিয়ে গেছি, আমাদেরকে ফিরতে হবে। ফিরতে হলে আমাদেরকে কি করতে হবে? খ্রিস্ট যিশু বলছেন, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। কিন্তু আমরা আসি না। জয়েল গ্রন্থ 2:12, তোমরা সমস্ত হৃদয় এবং উপবাস, কান্না ও বিলাপ তেমন সাধনা করেই আমার কাছে ফিরে এসো। কি করি আমরা ফিরব? কান্না বিলাপ করে অনুতপ্ত হয়ে ফিরব। পাপ ত্যাগ করে ছেড়ে দিয়ে প্রভুর কাছে আসব, পবিত্র হৃদয় নিয়ে আসব। তাহলে আমাদের সঙ্গে প্রভু যিশু এই তপস্যাকালে আমাদেরকে মুক্ত করে দেবেন, সব পাপের ক্ষমা করে দেবেন এবং আমরা শুদ্ধ হৃদয় নিয়ে এই তপস্যাকালে প্রস্তুতি করব যেন আমরা প্রভুকে পেতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। জন রচিত মঙ্গল সমাচার 14:6 যিশু বললেন, আমি সেই পথ, সেই সত্য, সেই জীবন। পিতার কাছে কেউ যেতে পারে না যদি না সে আমার মধ্য দিয়ে যায়।
খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা যিশুর পথে চলব, সত্য পথে চলব, তাহলে আমরা জীবন পাব। আমরা চিন্তা করি না কোন পথে গেলে আমরা জীবন পাব, খ্রিস্ট যিশুকে পাব। কিন্তু খ্রিস্ট যিশু আমাদেরকে বাঁচাবার জন্য ক্রুশে প্রাণ দিলেন এই তপস্যাকালে। তাই যিশু ক্রুশে আছেন, ক্রুশ বয়ে যাচ্ছেন। আমরা কি করি? যাব যিশুর কাছে, আমাদের নিজের ক্রুশ নিয়ে আমরা যাব। আমাদের দুঃখ, কষ্ট, অভাব, অসুবিধা সব কিছু নিয়ে যিশুর কাছে যেতে হবে। নিজের পাপ নিয়ে যিশুর কাছে যেতে হবে এবং নিজের পাপকে যিশুকে দিতে হবে। তাহলে আমরা এই তপস্যাকালে এক ভালো অনুতাপ করে ফিরে আসতে পারবো। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। 1 জন 2 অধ্যায় 2 পদ। তিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ, আমাদের পাপের শুধু নয়, সমস্ত বিশ্ব জগতেরও পাপের জন্য। শুধুমাত্র খ্রিস্ট যিশু বলছেন না খ্রিস্টানদের কে মাত্র, কিন্তু বিশ্বজগতের সকল ভাই বোনদেরকে বলছেন। সকলকে অনুতপ্ত হয়ে ফিরে আসতে হবে। আমরা সকলে পাপ করেছি, দুষ্কর্ম করেছি। এখন কি করব? যখন আমাদের জীবনে দুঃখ আসে, কষ্ট আছে, বড় বড় রোগ আসে, তখন আমরা খুঁজি। অনেক অখ্রিস্টান ভাই বোনেরাও যিশুর কাছে আসে খুঁজতে। যখন দুঃখে কষ্টে কাতর হয়ে যায়, পারে না, কেউ বাঁচাতে পারে না, তার জন্য খ্রিস্ট যিশুর কাছে এসে সাহায্য চান। কিন্তু খ্রিস্ট যিশু সকলকে সাহায্য করেন, সকলকে সুস্থতা প্রদান করে, যা কিছু প্রয়োজন সব কিছু খ্রিস্ট যিশু জুগিয়ে দেন। তার জন্য খ্রিস্ট যিশু বলছেন, আমি বিশ্ব জগতের জন্য এসেছি। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। 2 বংশাবলী 7 অধ্যায় 14 পদ। আমরা অনেক পাপ করে থাকি, কিন্তু খ্রিস্ট যিশু বারে বারে বলেন, সুযোগ দেন আমাদেরকে মন পরিবর্তন করতে এবং ফিরে আসতে। 2 বংশাবলী 7 অধ্যায় 14 পদে পবিত্র বাইবেল লেখা আছে, তখন আমার জনগণ যারা নিজের নাম অনুসারেই অভিহিত, তারা যদি বিনম্রভাবে প্রার্থনা করে আমার শ্রীমুখ অন্বেষণ করে ও তাদের কুপথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশ নিরাময় করব। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে কি করতে হবে? কুপথ থেকে ফিরে আসতে খ্রিস্ট যিশু বলছেন। আমরা এই জগতে মারধর করে জীবনযাপন করছি, লুট চুরি ডাকাত করে জীবনযাপন করছি, নানা প্রকার নেশা করে জীবনযাপন করছি, খ্রিস্ট যিশুকে দুঃখ দিচ্ছি। তার জন্য আজ খ্রিস্ট যিশু ক্রুশে বয়ে যাচ্ছেন কালভারি দিকে। আসুন আমাদেরকে এখন চিন্তা করব, একটু যাচাই করে দেখব আমাদের জীবনকে, আমরা কিভাবে জীবনযাপন করছি। পবিত্র বাইবেলে স্পষ্টভাবে লেখা আছে, তোমরা কুপথ থেকে ফিরে আসো, তাহলে আমার শ্রীমুখ অন্বেষণ করেও তাদের কুপথ থেকে ফিরে আসো বলছে। কার শ্রীমুখ অন্বেষণ করব? খ্রিস্ট যিশুর অন্বেষণ করতে হবে, তাহলে আমরা কুপথ থেকে ফিরে আসতে পারি। এবং খ্রিস্ট যিশু বলছেন, তোমরা যদি ফিরে আসলে আমি দেশকে নিরাময় করব। এত সুন্দর দেশ আমাদেরকে দিয়েছেন, আমরা এই দেশকে পাপে কলুষিত করেছি, তাই আমরা এখন ফিরে আসব এবং পবিত্রভাবে জীবনযাপন করব। তাহলে আমাদের মধ্যে খ্রিস্ট যিশু আসবেন, আমাদের সঙ্গে বাস করবেন, আমরা খ্রিস্ট যিশুকে পেতে পারব। আমাদের জীবনে যা যা কিছু প্রয়োজন আছে সব কিছু আমরা পেতে পারি, সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। যত দুঃখ হোক, কষ্ট হোক, সমস্যা হোক, খ্রিস্ট যিশু আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, আমাদেরকে সাহায্য করছেন। প্রত্যাদেশ গ্রন্থ 3 অধ্যায় 20 পদে ঈশ্বরের বাণী বলছেন, দেখো আমি দরজায় দাঁড়িয়ে ঘা দিচ্ছি, কেউ যদি
আমার গলা শুনে দরজাটা খুলে দেয়, তাহলে আমি তার কাছে প্রবেশ করব, তার সঙ্গে ভোজে বসব, আর সেও বসবে আমার সঙ্গে। এত সুন্দর খ্রিস্ট যিশু আমাদেরকে বলছেন। বারে বারে পাপ করি, খ্রিস্ট যিশুকে দুঃখ দিই, তবুও খ্রিস্ট যিশু আমাদেরকে এত ভালোবেসেন। তার জন্য আজ আমাদেরকে এত সুন্দর কথা বলছেন। কেউ যদি দরজা খুলে দেয়, তাহলে আমি প্রবেশ করব, তার সঙ্গে ভোজে বসব। কে বলবে এই জগতে কেউ আছে যত পাপীকে এরকম বলতে পারে? কোনো ঈশ্বর আছেন? খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, খ্রিস্ট যিশু ছাড়া আর কোনো ঈশ্বরই নেই। তার জন্য খ্রিস্ট যিশুর কাছে আসতেই হবে, আমাদেরকে খ্রিস্ট যিশুকে অনুসরণ করতে হবে। আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা খ্রিস্ট যিশু যা যা বলছেন তাই শুনব এবং আমাদের পাপ থেকে দূরে সরে খ্রিস্ট যিশুর কাছে আসব এবং নানা প্রকার কুপথ থেকে ফিরে আসব। তাহলে আমাদের জীবনে অনেক ভালো হবে, শান্তি হবে। অনেক মানুষ শান্তি পাবার জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেলে শান্তি পাব, কিন্তু খ্রিস্ট যিশু ছাড়া আর কেউই শান্তি দিতে পারবে না। প্রভু যিশু বলে থাকেন সব সময়, তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। কিন্তু আমরা কি শান্তি পেতে পারছি? কারণটা হচ্ছে আমরা পাপে জীবনযাপন করছি, তার জন্য আমাদের জীবনে শান্তি নেই। আমরা অনেক কিছু চাই, কিন্তু আমরা পেতে পারি না, কারণ আমাদের জীবনে পাপ এত কলুষিত করেছে, ধরে রেখেছে যে খ্রিস্ট যিশুকে আমরা তার বাণী শুনেও মেনে চলতে পারি না। তার জন্য এই তপস্যাকালে আমাদেরকে অনুতপ্ত হতে হবে, সব পাপ ত্যাগ করতে হবে, ফিরে আসতে হবে। যা যা আমাদের জীবনে কুকর্ম হয়েছে, অপরাধ করেছি খ্রিস্ট যিশুর বিরুদ্ধে, সকল অপরাধের জন্য আমরা ক্ষমা চাইব এবং এই তপস্যাকালে সুন্দর এক পাপ স্বীকার করব এবং ফিরে আসব। প্রত্যেক দিন নিজের ক্রুশ নিয়ে আমরা খ্রিস্ট যিশুর সাথে সাথে চলব, তাহলে আমাদের জীবনে মঙ্গল হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। আমরা যোনা গ্রন্থে দেখি 3 অধ্যায়তে লেখা আছে, প্রভু যিশু খুব সুন্দর আমাদেরকে উদাহরণ দিয়েছেন। জোনাকে নিনভে শহরে পাঠালেন প্রচার করতে। ওই নিনভের শহরের লোকেরা অনেক অন্যায় করেছিলেন, পাপ করেছিলেন, পাপে জীবনযাপন করতেন। তার জন্য জোনাকে পাঠিয়েছিলেন যেন তারা জোনার বাণী শুনে মন পরিবর্তন করতে পারে। কিন্তু একদিনেই সে প্রবেশ করলেন, একদিনে যাত্রাপথে তিনি প্রচার করলেন, 40 দিন বাকি আছে, মন পরিবর্তন করো, ফিরে আসো। তারা শুনলে বিশ্বাস করলেন জোনার কথায় এবং রাজা থেকে সকলে, ছোট বড়, গাই গরু, জন্তু, পশু, সকলে উপবাস করলেন। চটের কাপড় পরে ছাইয়ের উপরে বসলেন এবং তাদের কুপথ থেকে অনুতপ্ত হয়ে তারা প্রভুর কাছে ফিরে আসলেন। তাদের অনুতাপ দেখে খ্রিস্ট যিশু তাদেরকে দয়ায় বিগলিত হলেন এবং চিন্তা করলেন, এদেরকে দয়া করলেন। 10 পদে বলছেন, পরমেশ্বর তাদের প্রচেষ্টা দেখলেন, তিনি দেখলেন যে তারা তাদের কুপথ ত্যাগ করছিল, তাই তিনি তাদের প্রতি যে অমঙ্গল ঘটাবেন বলে হুমকি দিয়েছিলেন, সেই বিষয়ে দয়া বোধ করে সেই অমঙ্গল ঘটালেন না। খ্রিস্ট যিশু, প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে তো দয়া করেন। আসুন আমরা নিজের পাপ ত্যাগ করে খ্রিস্ট যিশুর কাছে ফিরে আসব, যেন আমরা এই তপস্যাকালে দয়া পাব, ক্ষমা পাব এবং ভালোভাবে জীবনযাপন করব। তাই সকলকে জয় যিশু।